আচ্ছা, চরম বৈরাগ্য আর অটল ভক্তি এই দুটো জিনিস যখন এক হয় তখন কি হতে পারে? তৈরি হতে পারে এক মহাজাগতিক প্রেমের গল্প। চলুন আজ আমরা শিব আর পার্বতীর সেই অমর গাথাতেই ডুব দিই। আর এটা কিন্তু শুধু একটা প্রেমের গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে গোটা মহাবিশ্বের ভারসাম্যের কাহিনী। ভাবুন তো একবার শিবপুরাণের এই কথাটা। পর্বতমালার সঙ্গে সমগ্র পৃথিবী কেঁপে উঠল, নদী ও মহাসাগরগুলি আলোড়িত হল। মানে চারদিকে শুধু ধ্বংসলীলা, পৃথিবী কাঁপছে, নদী সমুদ্র উত্তাল। বোঝাই যাচ্ছে এটা কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এটা ছিল একটা সংকেত, একটা গভীর সংকটের পূর্বাভাস যা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে গ্রাস করতে চলেছিল। তো প্রশ্ন হলো, এই যে এত বড় একটা বিশৃঙ্খলা, এর উৎসটা ঠিক কোথায় ছিল? কেন হঠাৎ করে সমগ্র সৃষ্টি এমন একটা ভয়াবহ পরিস্থিতির মুখে এসে দাঁড়াল? আর এর পেছনের কারণটা ছিল এক অসুর, তারকাসুর। সে ব্রহ্মার কাছ থেকে একটা বর পেয়েছিল, যে বরের কারণে সে হয়ে উঠেছিল প্রায় অজেয়। বরটা কি ছিল জানেন? তার মৃত্যু হবে শুধুমাত্র শিবের সন্তানের হাতে। আর এই বরের জোরেই সে ত্রিভুবন জয় করে ফেলেছিল। এমনকি দেবতারাও তার ভয়ে সন্ত্রস্ত থাকতেন। তারাকাসুরের শাসনের ফলটা ছিল ভয়াবহ। দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, পৃথিবীতে কোনো যজ্ঞ বা কোনো ভালো কাজ মানে দান ধ্যান কিচ্ছু করা যাচ্ছিল না, সব কিছু বন্ধ। বলা যায় গোটা ব্রহ্মাণ্ড জুড়ে শুধু তার নামের আগুন জ্বলছিল, সৃষ্টি যেন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল। এই যে এত অন্ধকার, এর মধ্যে আশার আলো ছিল একটাই, আর সেটা হলো সেই ভবিষ্যৎবাণীটা, যেটা তারকাসুরের বরেরই একটা অংশ ছিল, যে একমাত্র মহাদেব শিবের ছেলেই তাকে হারাতে পারবে। ব্যাস, সবার আশা ভরসা গিয়ে পড়ল মহাদেবের ওপর। কিন্তু সমাধানটা শুনতে যতটা সহজ লাগছে, আসলে ততটা সহজ ছিল না। কারণ এই ভবিষ্যৎবাণী সত্যি হওয়ার পথে সবচেয়ে বড় বাধাটা ছিলেন স্বয়ং মহাদেব নিজেই। পরিস্থিতিটা একবার ভাবুন। একদিকে গোটা বিশ্বব্রহ্মাণ্ড ডেসপারেটলি চাইছে একজন রক্ষাকর্তা, একজন দিব্য উত্তরাধিকারী। আর অন্যদিকে শিব, তিনি গভীর ধ্যানে মগ্ন, জগৎ সংসার কিছু নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তিনি একজন মহাযোগী, সব কিছু থেকে উদাসীন। বিয়ে বা সংসার নিয়ে তার কি ভাবনা ছিল? শিব পুরাণে তিনি নিজেই বলছেন, নারী মায়ারই একরূপ, আমার ওপর একজন নারীকে চাপিয়ে দিয়ে কি লাভ। তার কথাতেই স্পষ্ট যে জাগতিক বন্ধনকে তিনি পথের বাধা মনে করতেন। তো এমন একজন বৈরাগীকে সংসারের পথে ফিরিয়ে আনা কাজটা প্রায় অসম্ভবই ছিল। তাহলে এই অসম্ভবকে সম্ভব করবেটা কে? কে জাগাবে এই মহাযজ্ঞীকে তার ধ্যান থেকে? ঠিক এখানেই গল্পটা একটা নতুন মোড় নেয়, আর প্রবেশ করেন পার্বতী। পর্বতরাজ হিমালয়ের কন্যা পার্বতী, তিনি জন্ম থেকেই যেন জানতেন তার জীবনের একটাই লক্ষ্য মহাদেবকে স্বামী হিসেবে পাওয়া। এটা ছিল তার জন্য একটা পূর্বনির্ধারিত পথ, তার আত্মার সংকল্প। কিন্তু তার এই পথটা একদমই সহজ ছিল না। তার বাড়ির লোক, পরিবার পরিজন, তারা সবাই শিবকে দেখত একজন গৃহহীন, ছন্নছাড়া তপস্বী হিসাবে। মানে তাদের চোখে শিব ছিলেন একদমই অযোগ্য। কিন্তু এত কিছুর পরেও সবার যুক্তির বিরুদ্ধে গিয়ে পার্বতী একা তার সিদ্ধান্তে একদম পাহাড়ের মতো অটল রইলেন। আর নিজের এই সংকল্পটা প্রমাণ করার জন্য তিনি কি করলেন? রাজবাড়ির সমস্ত সুখ, স্বাচ্ছন্দ্য সব কিছু ছেড়ে দিয়ে এক কঠোর সাধনার পথ বেছে নিলেন, যাকে আমরা বলি তপস্যা। আর এই তপস্যা মানে কিন্তু শুধু শরীরকে কষ্ট দেওয়া নয়, এটা ছিল মন, আত্মা আর সংকল্পের একটা চরম পরীক্ষা, ভক্তির গভীরতা প্রমাণের পরীক্ষা। পার্বতীর এই যে কঠোর তপস্যা, এটা এমন একটা শক্তি তৈরি করল যা শেষ পর্যন্ত মহাযোগী শিবের ধ্যান ভাঙাতে পারল। কিন্তু ধ্যান ভাঙলেই তো হলো না, এখান থেকেই আসলে শুরু হলো পার্বতীর আসল পরীক্ষা। তার ভক্তির তেজ এতটাই তীব্র ছিল যে তা গোটা মহাবিশ্বে একটা আলোড়ন ফেলে দেয়। আর এই অটল নিষ্ঠা, এই দৃঢ় সংকল্প, এটাই মহাদেবকে কৌতূহলী করে তুলল। শিব দেখতে চাইলেন এই ভক্তিটা ঠিক কতটা গভীর, এই সংকল্পটা কতটা খাঁটি। আর তাই তিনি নিজেই চলে এলেন পরীক্ষা নিতে। এক বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশ ধরে তিনি পার্বতীর সামনে এসে দাঁড়ালেন। সেই ছদ্মবেশী ব্রাহ্মণ তখন শিবের নামে একের পর এক নিন্দা করতে শুরু করলেন, এমন সব কথা যা শুনলে যে কোনো সাধারণ মেয়ের মন ভেঙে যেত। তিনি বলতে লাগলেন, আরে সে তো মুক্তির পথের পথিক, শ্মশানবাসী, উদাসীন, তার সঙ্গে কোনো নারী কিভাবে থাকবে? এই বোকার মতো জেদটা ছেড়ে দাও। কিন্তু পার্বতী, তিনি এক চুলো টললেন না, বরং রাগে দুঃখে কিন্তু খুব দৃঢ় গলায় তিনি উত্তর দিলেন, হে ব্রাহ্মণ, আপনার কথা হয়তো সত্যি, কিন্তু আমার সংকল্পকে টলানো যাবে না। মানে আপনি শিবকে চেলেন না,
আর আপনার সব কথা যদি সত্যিও হয় তৈরিও আমার সিদ্ধান্ত বদলাবে না। ব্যাস, এই একটা উত্তরেই তার প্রেম আর ভক্তির চূড়ান্ত পরীক্ষাটা হয়ে গেল। আর যখন ভক্তি তার সবচেয়ে কঠিন পরীক্ষায় পাশ করে যায় তখন তো আর কোনো বাধাই থাকতে পারে না। পার্বতীর প্রেম অবশেষে জয় করে নিল সেই মহাযোগীর মন। ঠিক সেই মুহূর্তে সেই ব্রাহ্মণ তার ছদ্মবেশটা সরিয়ে ফেললেন, আর পার্বতীর সামনে প্রকাশিত হল শিবের সেই আসল মহিমান্বিত রূপ, যার জন্য তিনি এত কষ্ট করেছেন, এত কঠোর তপস্যা করেছেন। তপস্বী দেবতা অবশেষে তার প্রেমকে মেনে নিলেন। আর এটা ছিল সেই রূপ যা পার্বতীর ভক্তি ছাড়া আর কারো পক্ষে দেখাই সম্ভব ছিল না। অনিন্দ্য সৌন্দর্যের আধার, হাজারটা সূর্যের মতো তেজ। ভাবুন একবার, সেই বৈরাগী শিব প্রেমের শক্তিতে এক অপরূপ সুন্দর দেবতায় বদলে গেলেন। ওদের বিয়েটা কিন্তু শুধু দুজনের মিলন ছিল না, এটা ছিল এক বিরাট মহাজাগতিক উৎসব। আর এই মিলনের ফলেই ব্রহ্মাণ্ডে সে হারানো ভারসাম্যটা আবার ফিরে এলো, আর তারকাসুরকে বধ করার পথটাও খুলে গেল। আসলে এই পুরো গল্পটার গভীরে একটা অসাধারণ দর্শন লুকিয়ে আছে। শিব হলেন চেতনা, মানে কনশাসনেস, একদম শান্ত, স্থির। আর পার্বতী হলেন শক্তি, মানে এনার্জি, সৃষ্টির ক্ষমতা, গতি, প্রাণ। একজন ছাড়া অন্যজন কিন্তু অসম্পূর্ণ। তো এভাবেই পরম স্থিরতার সঙ্গে বিশুদ্ধ শক্তির মিলন হল। শিব আর পার্বতীর প্রেমই হল সেই দিব্য শক্তি যাই গোটা সৃষ্টিকে চালায় আর তার মধ্যে একটা সুন্দর ভারসাম্য বজায় রাখে। এই পৌরাণিক কাহিনীটা শেষ পর্যন্ত আমাদের একটা চিরন্তন সত্যের কথাই মনে করিয়ে দেয়। একবার ভাবুন তো, শিব শক্তির সেই হাসির কথা, যখন তারা দেখবেন তাদের সন্তানরা, মানে আমরা, ঠিক সেই পথে চলতে পারছি যার জন্য আমাদের সৃষ্টি করা হয়েছিল। এই চেতনা আর শক্তির ভারসাম্য কি আমরা নিজেদের জীবনে খুঁজে নিতে পারি? উত্তরটা হয়তো আমাদের নিজেদের ভেতরেই কোথাও লুকিয়ে আছে।